কখন দৃশ্য কখন অদৃশ্য, কখন মাটিতে কখন আকাশে, মাটিতে কখন আকাশে। এই মায়াধারী মেঘনাদ নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে, নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে। দুই মহাবীর কেউ কম যায় না রণ কৌশলের প্রদর্শনে, রণ কৌশলের প্রদর্শনে। দুই শূরবীর দুই অজেয় পরস্পরের এই সমরে, পরস্পরের এই সমরে। এই মহাযুদ্ধ দেখে সুর নর মুনিজন অবাক হয়ে, তীরে যে কাটে তীরকে তীরেতেই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কখন দূরে গিয়ে করে আঘাত, কখন লক্ষণের কাছে এসে পড়ে, লক্ষণের কাছে এসে পড়ে। নিয়ে রামের শপথ লক্ষণ লড়ে, যত রাক্ষস মারার তরে, যত রাক্ষস মারার তরে। এক মেঘনাদের ভরসায় রাবণ তার অন্তিম লড়াই লড়ে, তার অন্তিম লড়াই লড়ে। পার্শ্ব অবতার লক্ষণ ভাই শুধু রামেতেই বিশ্বাস করে, শুধু রামেতেই বিশ্বাস করে। আপন আপন ধর্ম রক্ষায় দুই মহাবীর সমরে, তীরে যে কাটে তীরকে তীরে দুই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা, দাদা, ও কপট যুদ্ধ করছে, অদৃশ্য হয়ে প্রহার করছে। দাদা, আমাকে আজ্ঞা দিন, সম্পূর্ণ রাক্ষস জাতির নাশ করার জন্য আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অত্যন্ত বিনাশকারী। শাস্ত্রে এটা প্রয়োগের আজ্ঞা যে কোনো পরিস্থিতিতে দেয় না। অতএব আমাদের উত্তেজিত হয়ে ধর্মযুদ্ধের পথ ছেড়ে দেওয়া উচিত হবে না। কিন্তু রাক্ষসরা তো কোনো নীতি মানে না। ওরা যুদ্ধ, ছল, কপটের সাহায্য নিয়ে আমাদের সেনাদের সংহার করছে। ওদের মায়াবী অস্ত্র রোধ করার জন্য একটাই রাস্তা আছে, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। যুদ্ধনীতি বলে যে অযুদ্ধমানম প্রচ্ছন্নম প্রাণজলিম শরণাগতম প্রায়মানম মত্তনবা নাহন্তুম তুমি হারবেসি। অর্থাৎ যে সম্মুখে যুদ্ধ করছে না, লুকিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ থেকে পলায়ন করছে অথবা উন্মাদ হয়ে গেছে, তার উপর ব্রহ্মাস্ত্রের মতো সংহারক অস্ত্রের প্রয়োগ কদাচ অনুচিত। কিন্তু না লক্ষণ, না। অধর্মের দ্বারা প্রাপ্ত বিজয় কখনো কল্যাণকারী হয় না। যথা আজ্ঞা দাদা। ইন্দ্রজিৎ শক্তিকে কখন করে বিজলির মতো চমকায় সে, কালের মতো আঘাত হানে। রণবীরের প্রাণ শক্তির পরে গগন ভেদী আঘাত হানে। সব রুখতে গিয়ে গেল হেরে,
সব রুখতে গিয়ে গেল হেরে, বাধা দেওয়ার শক্তি নেই প্রাণে। লক্ষণকে লক্ষ্য বানিয়ে নেয়, তার দেহতে গিয়ে আঘাত হানে। Ha 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 ha!